হ্যালো ফ্রেন্ড, ডিএ নিয়ে বর্তমানে সরকারের দুরকম সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। একটি হলো সময়সীমা বৃদ্ধি, আরও একটি বিষয় আসবে আজকে এই ভিডিওর মধ্যে। আমরা যে বর্তমান সিদ্ধান্ত এবং তার পরবর্তী কী সিদ্ধান্ত আসতে পারে তার একটি প্রতিবেদন খুব সুন্দরভাবে তুলে ধরেছে, সেটি আপনাদের সামনে শেয়ার করব। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা বৃদ্ধির আবেদন জানালো নবান্ন। 13ই মার্চ বন্ধের কর্মসূচি হুঁশিয়ারি কর্মচারী সংগঠনের। এখানে দেখুন, অর্থাৎ কী করলো রাজ্য সরকার, সেখানে স্পষ্ট করে কি বলল যে না, ডিএ হয়তো দেওয়া হবে, ডিএ দেওয়া হবে, কিন্তু তার যে নির্দিষ্ট সময়সীমা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং সেই ডেটটি যদি আপনারা দেখেন তাহলে আরও অবাক হবেন। এখানে সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি, পুরো প্রতিবেদন, একটু হয়তো ভিডিওটি লেন্থি হবে। যে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। ঠিক এই কারণে তারা নাকি আবেদন করেছে যে না, সময়সীমা বাড়ানো হোক। কতগুলো তারা কারণ দেখিয়েছে। মহার্ঘ ভাতা মামলার রায় কার্যকরার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার এই সংক্রান্ত আবেদনে শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক, প্রযুক্তিগত এবং আর্থিক জটিলতার মুখে পড়তে হচ্ছে। সেই কারণে নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। একথা জানার পরেই 13ই মার্চ রাজ্য জুড়ে সরকারি অফিস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। যে কোনো ধর্মঘটের ক্ষেত্রে বরাবর করা অবস্থান নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তার সরকার আদৌ সংঘাতে যাবে কি না তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে বৈপরীত্য একটি বিষয়। নেক্সট আসি, রাজ্য সরকারের জমা দেওয়া আবেদনে বলা হয়েছে 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ রায় দেয়। এই রায়ে আদালত জানায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া আইনগতভাবে প্রাপ্য অধিকার। একই সঙ্গে আদালত নির্দেশ দেয় 2008 থেকে 2019 সালের সময়কালের বকেয়া ডিএ কর্মচারীদের দিতে হবে। এই প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মোট কত টাকা দিতে হবে এবং কিভাবে কিস্তিতে পরিশোধ করা হবে তার একটি সময়সূচি নির্ধারণ করার কথা ছিল এই কমিটির। এবার দেখুন, যে আদালত জানিয়েছিল এই নির্ধারণের কাজ 6ই মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রথম কিস্তি 31শে মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। এবার আসি যে তাদের যে সরকারের যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে কি বলছে, যে এত অল্প সময়ে এই বিশাল আর্থিক দায়বদ্ধতা পূরণ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। কারণ বকেয়া ডিএ নির্ধারণ করতে প্রায় 3,17,000-এর বেশি কর্মরত কর্মচারীর তথ্য যাচাই করতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার, মাত্র কর্মচারীর সংখ্যা কি 3,17,000 ওই সময়কার যারা চাকরি করতেন। পাশাপাশি বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত কর্মচারী তথ্য সংগ্রহ যাচাই করতে হচ্ছে। এই তথ্যের বড় অংশ 2016 সালের আগে পর্যন্ত ডিজিটাল নয়, বরং সার্ভিস বুক আকারে হাতে লেখা নথিতে রয়েছে। ফলে সেগুলি ডিজিটাইজ করে যাচাই করতে সময় লাগছে। রাজ্য সরকার আরও জানিয়েছে 2016 থেকে 2019 সালের তথ্য কিছুটা হলেও ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হিসাব করে প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু 2008 থেকে 2015 সালের তথ্য সংগ্রহের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল তৈরি করতে হচ্ছে, যেখানে কর্মচারীরা নিজেদের তথ্য আপলোড করবেন এবং তা যাচাই করা হবে। এই পোর্টাল চালু করতে প্রযুক্তিগত প্রস্তুতি এবং নিরাপত্তা যাচাই প্রয়োজন। রাজ্য সরকারের আবেদনে আর্থিক চাপের কথাও উল্লেখ করা হয়েছে, যে সরকারের দাবি অনুযায়ী বকেয়া ডিএ পরিশোধের মোট পরিমাণ হাজার হাজার কোটি টাকায় পৌঁছতে পারে। একই সঙ্গে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা, ঋণ গ্রহণের নিয়ম, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, আইনের সীমা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের ব্যয়ের মতো বিষয়গুলি বিবেচনা করতে হচ্ছে। অর্থাৎ সেই একই গল্প আছে। এছাড়া প্রশাসনিক দিক থেকেও বড়সড় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। রাজ্যের প্রায় 6,500 ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের মাধ্যমে বিল প্রস্তুত করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে বিভিন্ন ট্রেজারি, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দপ্তর, ব্যাংকের মাধ্যমে তথ্য সমন্বয় করাও একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে।
এই সমস্ত কারণ দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছে বকেয়া ডিএ প্রদানের সময়সীমা বাড়ানো হোক। আবেদনে বলা হয়েছে অন্তত 25% বকেয়া ডিএ এবং প্রথম কিস্তির অর্থ 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে দেওয়ার অনুমতি দেওয়া হোক। তবে রাজ্য সরকার জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে এর আগেই পরিশোধের চেষ্টা করা হবে। অন্যদিকে রাজ্য সরকারের একই সঙ্গে এই দেখুন বললাম যে দুটি বিষয়, এখানে আরেকটি বিষয় দেখুন, একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের প্রস্তুতিও নিচ্ছে বলে আদালতে জানিয়েছে। তবে রিভিউ পিটিশনের ফলাফলের অপেক্ষা না করেই রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও রাজ্যের তরফে জানানো হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। তবে কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, আমরা অনেক লড়াই করে দেশের সুপ্রিম কোর্ট থেকে অধিকার ছিনিয়ে এনেছিলাম, আবারও আমাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এমন প্রচেষ্টা হলে আমরা সেই অধিকার কেড়ে নিতে জানি। 13ই মার্চ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা প্রতিবাদ করে তাদের রাজ্য সরকারকে তাদের শক্তি বুঝিয়ে দেবেন। এরপরেও আছে যে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে তাতে রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোনো উল্লেখ নেই। এটি কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ। রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্টে যে আবেদন রাজ্য সরকার করেছে তাতে রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কোনো উল্লেখ নেই। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে গিয়ে যে কথাগুলো উল্লেখ করেছে তাতে পরিষ্কার 4.5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এটা নিকৃষ্টতম নোংরামি শুধু নয়, সিদ্ধার্থ শঙ্কর আমলেকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকপন্থী মেরুদণ্ডহীন শিক্ষক শিক্ষাকর্মীদের আবেদন জানাচ্ছি আগামী 13ই মার্চ ধর্মঘট সফল করে উপযুক্ত জবাব দিন। ধন্যবাদ।